বঙ্গপুরুষ সম্মান ভাবনা চিন্তাটা না, এটা অ্যাকচুয়ালি বঙ্গ নারী করতে গিয়ে এটার অবস্থা। তো বঙ্গ নারী যখন দুবার পরপর সাকসেস হয় তখন স্টেজেই একবার প্রশ্নটা ওঠে, বা এখানে যারা পুরুষরা দেখতে আসে তারা বলে যে শুধু বঙ্গ নারীরা নিয়ে যাবে, বঙ্গপুরুষ কি হয়েছে। তো আমি চিন্তা করে দেখলাম না, কথাটা তো সত্যি। তো তারপর আস্তে 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 তৈরি করে বঙ্গপুরুষটা তৈরি করলাম, যে সত্যি কথাই তো, নারীরা শুধু নেবে কেন, পুরুষরা একই সঙ্গে একই মঞ্চে শেয়ার। না, এখনো চিন্তা করার টাইম পাইনি। হ্যাঁ, মানে পুরো ব্যাপারটা হয়ে গেছে, এরপরে চিন্তা করতে হবে যে মানে কেমন হলো, কি হলো। আর আমাদের হচ্ছে ভালো তো, নো ডাউট, সবাই খুব বাহবা দিচ্ছে, কিন্তু দেখতে হবে যে আরো কতটা বেটার করা যায়, ভবিষ্যতে আরো কিভাবে ভালো করা যায়। যাই না, এখনই ডিক্লেয়ার করা উচিত নয়, কারণ আমার সামনেই বঙ্গ নারী আছে 23 বিয়েতে। তো দেখি, পুজোর সময় একটা কিছু চিন্তা ভাবনা চলছে মাথায়, হয়তো আসা যেতে পারে হাত ধরে ধরে। অ্যাকচুয়ালি আমার যেটা দেখছি, দর্শকরা আজকে বেশি করে না এই টিভি বা মোবাইল এই সব হয়ে গেছে। মানে এখানে বসে তোর প্রোগ্রামটা লাইভ হচ্ছে, মানে এসে দেখার ব্যাপারটা অতটা নেই যতটা লাইভ হচ্ছে, কখন দেখানো হবে, কোন ইয়েতে দেখানো হবে, মানে এই প্রশ্নটা সবার বেশি। এটা কিছুটা হলো খারাপ লাগে, কারণ যত ইভেন্টে একটু লাইভ যদি না আসে লোকজন, তাহলে কিন্তু সেই চার্মটা আসে না। আজকে এসছে, অনেকেই এসছে, কিন্তু আরো আসলে আরো ভালো লাগবে। অসম্ভব ভালো লাগছে, এটা খুব ভালো লাগার দিন। তার কারণ হচ্ছে আমি তো রেড ওয়াইনের অ্যাডভাইজারি বোর্ডের মেম্বার। ন্যাচারালি আমাদের পুরোটা ছকা থাকে, একদম ছকে নেওয়া থাকে যে সারা বছর আমরা কি কি অ্যাওয়ার্ড সেরিমনি অর্গানাইজ করব। তাতে বঙ্গ নারীর পাশাপাশি বঙ্গ পুরুষ তো ডেফিনেটলি ছিল, এবং পুরুষদের দাবিও ছিল সেটা, এবং সেটা আজকে ফুলফিল হয়েছে। এটা অসম্ভব একটা ভালো একটা স্পেশাল একটা দিন কিন্তু বাংলার পুরুষদের জন্য, যারা বিভিন্ন ক্ষেত্র থেকে কৃতি, তারা আজকে সম্মান পেলেন। এবং রেড ওয়াইনকে অনেক ধন্যবাদ, অভিজিৎকে অনেক ধন্যবাদ যে এরকম একটা প্রোগ্রাম ভাবার জন্য। এগুলো তো এখন বলবো না, কারণ সেগুলো তো তাহলে সারপ্রাইজটা থাকবে না, পরপর হতে থাকবে। এরপরে তো নেক্সট বঙ্গ নারীই আছে, তারপরে আরো অনেক ধরনের অনুষ্ঠান আছে। অলরেডি তো অনেক বড় বড় কাজ রেড ওয়াইন করেছে। আর আজকে আমার আরো একটা ভালো লাগার কারণ, সেটা হচ্ছে আমার আজকে স্টেজ গানের পারফরমেন্স ছিল, এবং সেইটা মানে শো তো অনেক জায়গাতে, প্রচুর জায়গায় আমরা শো করি, কিন্তু এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে বাংলার পুরুষরা বাংলার পুরুষদের সম্মানিত করা হচ্ছে, এবং আমি একজন বঙ্গ নারী হিসেবে পারফর্ম করলাম, সঙ্গীত শিল্পী হিসেবে পারফর্ম করলাম, এটা আমার কাছে অনেকটা ভালো লাগার জায়গা। রেড ওয়াইন এন্টারটেনমেন্টের সঙ্গে আমার বহু বছরের যোগাযোগ, সুতরাং রেড ওয়াইন এন্টারটেনমেন্ট আলাদা করে কিছু করে না আমাকে বাদ দিয়ে, আর আমিও আলাদা করে কিছু করি না রেড ওয়াইন এন্টারটেনমেন্টকে বাদ দিয়ে। মানে এই ধরনের অনুষ্ঠান আমার নিজস্ব কর্মকাণ্ডে আমি আলাদা করে কাজ করি, আমি অভিনয় করি, আমি পরিচালনা করি, যা যা করি, কিন্তু এই ধরনের অনুষ্ঠান যখন হয় তখন রেড ওয়াইনের সঙ্গে আমি যুক্ত থাকি, এবং সেটা বেশ কিছু বছর ধরে চলছে। এবং আমরা সাকসেসফুলি অনেকগুলো পরপর ইভেন্ট করেছি। বঙ্গপুরুষ করে এইবার শুরু হলো, কিন্তু এর আগে আমরা দুবার বঙ্গ নারী করেছি, তার আগে আমরা ওটিটি সম্মান করেছি, তার আগে আমরা বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড করেছি। সুতরাং এই কর্মকাণ্ড চলতেই থাকবে। আরও কিছু নতুনত্ব আনার ইচ্ছা আছে আগামী দিনে, যদি সেটা এসে যায় তাহলেও হয়তো সবাই উপকৃত হবে আর দর্শকদেরও ভালো লাগবে। অ্যাকচুয়ালি না, আমরা উমেন্স ডে থেকে শুরু করে অনেক কিছু এখন ইভেন্ট করে থাকি, মাদার্স ডে এত সুন্দর করে হয়, কিন্তু বঙ্গ পুরুষ সম্মান আমার মনে হয় এটা খুবই একটা ইউনিক এবং এক্সেপশনাল, এবং এটা হওয়া উচিত। পুরুষদের যে আমাদের সবসময় ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট আমাদের লাইফে এবং আমাদের সংসারে, আমাদের এভরিওয়্যার, প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ, তো সেটাকে একটা রেসপেক্ট দেয়া, সেটাকে একটা সম্মাননা দেয়া, আমার মনে হয় এটা সত্যি একটা, আমি তো অবশ্যই এটাকে স্যালুট জানি। এবং যার জন্য আজকে আমি এখানে, এবং এত বড় বড় মানুষেরা আজকে এখানে রয়েছেন, এত রেসপেক্টেড সবাই আছে, অনারেবল লোকজন আছে, তো আমার মনে হয় আজকে খুব ভালো একটা ইভেন্ট আমরা দেখতে চলেছি, এবং এটা অনেককে ইন্সপায়ার করার মতো একটা ইভেন্ট। সচরাচর তো নারীরা সম্মান পেয়ে থাকেন, এই প্রথম, সম্ভবত এই প্রথম আমাদের শহরে পুরুষরা সম্মানিত হচ্ছেন। এর মধ্যে না একটা কোথাও প্যারিটি আছে, মানে তা না হলে মনে হয় যে নারীদের বোধহয় কোথাও একটু কনসিডার করা হচ্ছে। এইবার বিষয়টা খুব, তার মধ্যে একটা সাম্যতা এলো।
একটা অ্যাওয়ার্ড যে পাচ্ছেন, অ্যাওয়ার্ড পাওয়াটা কতটা বেশি দায়িত্ব? অ্যাওয়ার্ড পাওয়াটা সবার জন্যই খুব দায়িত্বের, যিনি পাচ্ছেন তার পক্ষেই খুব দায়িত্বের, কারণ তাকে যে জন্য দেওয়া হচ্ছে সেটা যেন, সেই প্রসেসটা যেন থেমে না যায়, এই প্রসেসটা যেন অব্যাহত থাকে। থ্যাংক ইউ। बंग पुरुष सम्मान जितना हम समझते हैं, बंगाल के जितने भी मेल पर्सनालिटीज़, एमिनेंट पर्सनालिटीज़ हैं, उनको अवार्ड देने का ये जो प्रोग्राम है ये बहुत ही अच्छा है। एंड इसके साथ हमारा जुड़ने का जो प्रायर मकसद था कि ये जो कैटेगरी है काफ़ी हद तक अपने ब्रांड के साथ रिलेट करता है, और हम एक जिंदल स्टील एंड पावर की तरफ से हम एक प्राइमरी ब्रांड है जो सारे स्टील के कैटेगरीज बनाते हैं। और हमारा जो आप लोगो देख रहे हैं यहाँ पे, ये जिंदल पैंथर TMT रिबास है। TMT रिबास माने, हम आपको एक नटशल में बता दे तो, जो आप घर पे हमारे सरिया इस्तेमाल करते हैं, जो आप घर बनाते हो, कोई भी कंस्ट्रक्शन बनाते हैं, उसमें जो हमारा TMT रिबास इस्तेमाल होता है, हम प्राइमरी एट्रीब्यूट्स का दावा करते हैं, और स्पीड, स्ट्रेंथ, फ्लेक्सिबिलिटी के साथ हम ये जो अपना मिशन है वो आगे बढ़ाने की प्रोसेस में है। और आप अपना घर जब भी बनाते हैं, आप निश्चिंत और सुरक्षित रहें, यही हमारा कामना है। और इसी का जो आइडियोलॉजी है, इसको लेके हम अपना जो छड़ है वो बनाते हैं, और हम यही आशा करते हैं कि हम बंगाल के जो रूट्स हैं, एकदम रूट तक हमारा जो प्रोडक्ट है उसको पहुंचाए, और सारे बंगाल के जो लोगों को है उनको एक सुरक्षित ज़िंदगी देने की जो हमारा आशा है वो पूर्ण हो, यही हमारा कामना रहेगा। थैंक यू।